গল্পে গল্পে বিসিএস প্রস্তুতি পর্ব ১। বাংলা সাহিত্যের যুগ বিভাগ কেন প্রাচীন, মধ্য ও আধুনিক যুগে ভাগ করা হলো। গল্পে গল্পে বিসিএস প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু বাংলা সাহিত্যের যুগ বিভাগ কেন প্রাচীন, মধ্য ও আধুনিক যুগে ভাগ করা হলো। গল্পে রূপ দিয়েছেন মুহাম্মদ আনোয়ারুল হক খান। বিসিএস প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা শিখব নাম্বার ১, বাংলা সাহিত্যের কালানুক্রমিক তিনটি যুগের প্রাচীন, মধ্য ও আধুনিক সঠিক সময়সীমা। নাম্বার ২, কেন এবং কিসের ভিত্তিতে এই যুগ বিভাগ করা হয়েছে। নাম্বার ৩, ১২০১ থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কালকে কেন অন্ধকার যুগ বলা হয়। নাম্বার ৪, প্রতিটি যুগের প্রধান বৈশিষ্ট্য ও সাহিত্যিক প্রবণতা। নাম্বার ৫, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এবং আধুনিক যুগের সূচনার প্রেক্ষাপট। বিকেলবেলাটা একটু থমথমে, মেঘ জমেছে আকাশে, তবে বৃষ্টি নামছে না। আমাদের আশরাফ ভাই ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। পরনে একটা ঢিলেঢালা পাঞ্জাবি, তার হাতে একটা পুরনো বই, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। আশরাফ ভাই মানুষটা বিচিত্র। বিসিএস পড়ান, কিন্তু পড়ার চেয়ে গল্প করেন বেশি। তিনি বলেন, হিমেল, মুখস্থ করে গাধারা, বিসিএস ক্যাডার হতে হলে তোমাকে হতে হবে দার্শনিক। আমি একটা মলাট ছেঁড়া ডায়রিয়ার কলম নিয়ে তার সামনে বসলাম। বললাম, আশরাফ ভাই, বাংলা সাহিত্যের শুরুটা কোথা থেকে, যুগ বিভাগটা একটু সহজ করে বুঝিয়ে দেবেন। আশরাফ ভাই চশমাটা নাকের ডগায় নামিয়ে আনলেন, তাকিয়ে রইলেন জানালার বাইরে একটা শালিক পাখির দিকে। তারপর বললেন, মানুষ যেমন শৈশব, কৈশোর আর বার্ধক্যের মধ্য দিয়ে যায়, সাহিত্যও তেমনি যায়। আমরা বাংলা সাহিত্যকে তিনটা বড় প্যাকেটে ভাগ করেছি, প্রাচীন, মধ্য আর আধুনিক। চা আনো, চিনির পরিমাণ যেন ঠিক থাকে। আমি দ্রুত চা নিয়ে এলাম। আশরাফ ভাই চুমুক দিয়ে বললেন, চিনি একটু বেশি হয়েছে, তবে চলুক। শোনো হিমেল, প্রথম যুগটা হলো প্রাচীন যুগ। এর সময়কাল ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত। কেউ কেউ ৯৫০ সালও বলে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে যে চর্যাপদ উদ্ধার করেছিলেন, সেটা দিয়েই আমাদের সাহিত্যের শুরু। এই যুগে শুধু ধর্ম ছিল, মানুষের কোনো স্থান ছিল না, সব দেবতা আর আধ্যাত্মিক গান। আমি মাথা নাড়ালাম। তিনি বলতে থাকলেন, এরপর আসে একটা অদ্ভুত সময়, ১২০১ থেকে ১৩৫০ সাল। এই ১৫০ বছরকে আমরা বলি অন্ধকার যুগ। তুর্কিরা তখন বাংলা দখল করেছে, দেশে গোলমাল। লোকে বলে এই সময় কোনো সাহিত্য সৃষ্টি হয়নি, কিন্তু আমি বলি, মানুষ কি তখন কথা বলা বন্ধ করে দিয়েছিল? নিশ্চয়ই না। তবে বড় কোনো সাহিত্য লিখিতভাবে পাওয়া যায়নি বলে এটাকে অন্ধকার বলা হয়। মধ্যযুগ শুরু হলো কবে থেকে, আমি জিজ্ঞেস করলাম। আশরাফ ভাই একটু হাসলেন, রহস্যময় হাসি। মধ্যযুগ শুরু হলো অন্ধকার কাটতেই, অর্থাৎ ১৩৫১ থেকে ১৮০০ সাল পর্যন্ত। এই যুগটা হলো দেবদেবীর আরাধনার যুগ। মানুষ তখনও সাহিত্যে গুরুত্ব পায়নি। গুরুত্ব পেলেন দেবী মনসা, দেবী চণ্ডী। এই সময়েই শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হলো, মহাকাব্য লেখা হলো। কিন্তু মনে রাখবে হিমেল, এই যুগেও কবিতা ছিল একমাত্র বাহন। গদ্য বা প্রোজ তখনও জন্মায়নি। আমি বললাম, তাহলে আধুনিক যুগটা তো অনেক পরে এসেছে। আশরাফ ভাই জানালার দিকে তাকালেন। আকাশ কালো হয়ে আসছে। ঠিক ধরেছ, আধুনিক যুগটা শুরু হলো ১৮০১ সাল থেকে। কেন? কারণ ১৮০০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হলো ফোর্ট উইলিয়াম কলেজ। ব্রিটিশরা ভাবল, এই দেশের মানুষের উপর শাসন করতে হলে তাদের ভাষা জানতে হবে। আগে সাহিত্য ছিল ছন্দে, পদ্যে। আধুনিক যুগে এসে সাহিত্য হয়ে গেল গদ্যে। মানুষ নিজের সুখ দুঃখের কথা
লিখতে শুরু করলো। দেবতার আসন দখল করলো মানুষ। একেই বলে রেনেসাঁ। আমি বললাম, আশরাফ ভাই, এই যে ভাগগুলো করা হলো, এর কারণটা কি? আশরাফ ভাই ইজি চেয়ারটা একটু দোলালেন, বললেন, কারণ হলো পরিবর্তন। যখনই সমাজের শাসন ব্যবস্থা বদলায়, যখনই মানুষের চিন্তাভাবনা আমূল বদলে যায়, তখনই সাহিত্যের যুগেও পরিবর্তন আসে। পাল ও সেন আমলে ছিল প্রাচীন যুগ, সুলতানি ও মোঘল আমলে মধ্যযুগ, আর ইংরেজ আমলে আধুনিক যুগ। সহজ হিসাব। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামল। আশরাফ ভাই চোখ বন্ধ করে বললেন, হিমেল, একখানা গান শোনো। মন রে কৃষিকাজ জানো না। এটা রামপ্রসাদের গান, মধ্যযুগের শেষ দিকের। আর আধুনিক যুগে এসে দেখবে রবীন্দ্রনাথ লিখছেন, আমি চিনি গো চিনি তোমারে। পার্থক্যটা ধরতে পারছো? একজন ঈশ্বরকে খুঁজছেন গ্রাম্য সুরে, অন্যজন নিরাকার ব্রহ্ম বা প্রিয়তমকে খুঁজছেন সূক্ষ্ম অনুভবে। এটাই যুগের পার্থক্য। আমি খাতা বন্ধ করলাম। আমার মনে হলো বিসিএসের এই বিশাল সিলেবাসটা আসলে অত কঠিন নয়, যদি আশরাফ ভাইয়ের মতো কেউ গল্প করে বুঝিয়ে দেয়। আশরাফ ভাই বললেন, এখন যাও, বেশি পড়লে মাথা জ্যাম হয়ে যায়। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা দেখো। এই গল্প থেকে আমরা যা শিখলাম, নাম্বার 1, প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। এটি বাংলা সাহিত্যের প্রথম স্তর, যার একমাত্র নিদর্শন চর্যাপদ। এটি মূলত বৌদ্ধ সহজিয়াদের আধ্যাত্মিক সাধনার গান। নাম্বার 2, অন্ধকার যুগ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। তুর্কি আক্রমণের পরবর্তী 150 বছরকে ভাষাতাত্ত্বিক ও সাহিত্যিক নিদর্শনের অভাবে অন্ধকার যুগ বলা হয়। নাম্বার 3, মধ্যযুগ 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ। এই সময়কালে সাহিত্যে দেবদেবীর প্রাধান্য ছিল। উল্লেখযোগ্য নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী এবং মঙ্গল কাব্য। নাম্বার 4, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে গদ্যের সূচনা হয় এবং সাহিত্য দেব নির্ভরতা থেকে মুক্ত হয়ে মানব নির্ভর হয়ে ওঠে। নাম্বার 5, যুগ বিভাগের ভিত্তি। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন এবং মানুষের চিন্তাধারার রূপান্তরই সাহিত্যের এই 3টি যুগের মূল বিভাজক। এমসিকিউ প্রশ্ন। বলুন তো, বাংলা সাহিত্যের কোন সময়কালকে অন্ধকার যুগ হিসেবে অভিহিত করা হয়? ক, 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। খ, 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। গ, 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ। ঘ, 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।